بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر العلام معراج كرسي شدر سبع سماوات معراج كرسي شدر سبع سماوات فرش قدمت عرش بری سدرا سریری فرش قدمت عرش بری سدرا سریری آدم بصفے محشر ذریت آدم آدم بصفے محشر ذریت آدم در دل روایت کی امامی و امیری در دل روایت کی امامی و امیری ختم رسول نظم سبل صبح ہدایات ختم رسول نظم سبل صبح ہدایات تحقق نذیرک والحق بشیری تحقق نذیرک والحق بشیری اے ختم رسول امت تو خیر منبود اے ختم رسول امت تو خیر منبود جو سمرہ کی آیت ہمادر فصل اخیری جو سمرہ کی آیت ہمادر فصل اخیری لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کرم ہے لا إله إلا الله اللہ اللہ کیا مزہ مرشد کی میں خانم ہے اللہ اللہ کیا مزہ مرشد کی میں خانم ہے دونوں عالم کی حقیقت ایک پیمانام ہے لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নলদিঘি মসজিদ কমিটির উদ্যোগে ২৭তম ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আমার সামনে বসা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হযরতে উলামায়ে কেরাম তালেবে ইলম দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা
সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল লুকমান, সূরাতুল লুকমানের 22 নম্বর 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান হাকিমের কথা কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। লুকমান হাকিম আল্লাহ তাবারক ওয়া তাআলার খুব প্রিয় মানুষ ছিলেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা ছিলেন। তিনি তার প্রিয় বৎসকে নসিহত করেছেন, যে নসিহতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক প্রিয় হয়েছে, অনেক মাহবুব হয়েছে, অনেক পছন্দ হয়েছে, যার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো কোরআনে কারিমে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত লুকমান হাকিমকে এমন ভালোবেসেছেন, তার কথাগুলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা পড়বে তারা হযরত লুকমান হাকিমের কথা পড়বে। বলে সুবহানাল্লাহ। তো আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিমকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, এইজন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হযরত লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, যাতে করে হযরত লুকমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তার কল্যাণের জন্যই করলো। বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী এবং প্রশংসার উপযুক্ত। বলে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া ফাদালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা গাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা গাওয়ালা। মারহাবা। শুকরিয়া করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা আমার শুকরিয়া জ্ঞাপন করবে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমি পরওয়ারদিগার আলম তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যে সমস্ত ব্যক্তিরা আমার নিয়ামত থেকে আমার নিয়ামত অর্জন করে আমার শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এইজন্য দোস্ত, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য হযরত লুকমান হাকিম
এখানে তার প্রিয় বৎসকে ডাক দিয়ে বলেছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম তার প্রিয় বৎসকে ডাক দিয়ে নসিহত ছড়ে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস, আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, অন্যায়। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যায় করলো, বিদ্রোহ ঘোষণা করলো। যদি কোনো ব্যক্তি কোনো মূর্তির সামনে মাথা নত করে দেয়, তাহলে বলি কার সাথে শিরক করলো? আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। এক নম্বর নসিহত তার প্রিয় বৎসকে বলেছেন, ও আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বৎসকে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, ও পৃথিবীর মানুষরা, শুনে রাখো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সত্য ব্যবহার করো। আমাদের যাদের পিতামাতা রয়েছে, আমাদের যাদের বাবা মা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন? বাবা মার সাথে ভালো ব্যবহার করেছেন। শুধু এতটুকু জানতে পারেনি, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গর্ভ ধারণ করে কষ্টের পর কষ্ট অতিক্রম করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং 2 বছরে তাকে দুধ ছড়িয়েছে। আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, এবং তোমার যে মা আছে, যিনি তোমাকে গর্ভধারণ করেছেন এবং দুনিয়াতে যার রাস্তা হয়েছে আসা, ওই মা যিনি তোমাকে পেটে নিয়ে গর্ভধারণ নিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়ালিওয়ালিদাইক, সর্বপ্রথম আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং সাথে সাথে তোমাদের বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার সাথে সাথে কার শুকরিয়া আদায় করতে বলছেন? বাবা মার শুকরিয়া আদায় করতে বলছেন। এই জন্য বাবা মাকে সব সময় শ্রদ্ধা করতে হবে, তাদের সব সময় সম্মান করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আমরা আমাদের বাবা মাকে ভালোবাসবো, প্রাণ দিয়ে ভালোবাসবো। যদি এই বাবা মা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবার জন্য আহ্বান করে, শিরক করবার জন্য যদি বলে, তাহলে আমরা বলি আমাদেরকে মানা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবার জন্য যদি আমাদের বাবা মা নির্দেশ দেয়, তাহলে মানা যাবে? মানা যাবে না। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা
লক্ষ্য করে, তাহলে মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই, ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করো না, তাদের কথাকে মানো না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের বড় ভাইয়ের সাথে পৃথিবীতে ভালো ব্যবহার করো, সৎভাবে ভালো আচরণ করো এবং সৎভাবে তাদের সাথে বসবাস করো। বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া তুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার রাস্তা অনুসরণ করে সেই সমস্ত ব্যক্তিদের অনুসরণ তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুতরাং তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে, সেদিন আমি তোমাদেরকে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব, অবগত করব, যে সমস্ত বিষয়গুলো তোমরা পৃথিবীতে করেছ। তারপরে হযরত লুকমান হাকিম তার প্রিয় বৎসকে এভাবে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান হাকিম তার প্রিয় বৎসকে ডাক দিয়ে বলছে ও প্রিয় বৎস শুনে রাখো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, আমার প্রিয় বৎস শুনে রাখো, যদি সরিষা দানা পরিমাণ তুমি এমন কাজ করে থাকো, ভালো কাজ অথবা খারাপ কাজ করে থাকো, ভালো কাজ করো অথবা মন্দ কাজ করে থাকো, আর এই কাজটা যদি ফাতাকুম ফি সাখরাতিন, পাথরে অভ্যন্তরে উড়ে যায়, আও ফিস সামাওয়াত, অথবা আসমানে থেকে যায়, আও ফিল আরদি, অথবা জমিনের অভ্যন্তরেও থেকে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাকে আমি উপস্থিত করব। বলে সুবহানাল্লাহ। আর মুসলমান হে মাজার হামনে মুসলমানি নবী, हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। मरहबा, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন কিন্তু ঈমানের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান দান করেছেন কিন্তু মুসলমানিত্ব নাই, ঠিক কি না? এইজন্য হযরত লুকমান হাকিম তার প্রিয় বৎসকে ডেকে বলেছেন ও আমার প্রিয় বৎস, তুমি যদি ভালো কাজ অথবা মন্দ কাজ করে থাকো সরিষার দানা পরিমাণ, আর এইটা যদি আসমানের অভ্যন্তরেও থাকে, জমিনের নিচে থাকে, অথবা পাথরের ভিতরেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা আমি ময়দানে হাশরে তোমাদের সামনে উপস্থিত করব। উপস্থিত করতে পারেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে খবর রাখেন। বলে সুবহানাল্লাহ। তারপরে হযরত লুকমান হাকিম তার প্রিয় বৎসকে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা প্রতিষ্ঠিত করো, সালাতকে প্রতিষ্ঠিত করো, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজকে নিষেধ করো, ওয়াল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এবং যে বিপদ আপদ তোমার নিকট আসবে সেই বিপদ আপদকে তুমি ধৈর্য ধারণ
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুর রকিব সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন লাল দিঘির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা লাল দিঘির পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। দোস্তো আহবাব, দোস্তো আহবাব, দোস্তো আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে হযরত লুকমান হাকিমের কথাগুলো কোরআনে কারিমে আমাদের জন্য নসিহত স্বরূপ বলেছেন, ঠিক কি না? এই সমস্ত নসিহত যদি আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানদেরকে বলতে পারি, তাহলে এই সন্তান কোনোদিন রাগারাগি করবে না, এই সন্তান কোনোদিন খুনখারাপি করবে না, এই সন্তান কোনোদিন সুদ খেতে পারে না, এই সন্তান কোনোদিন ঘুষ খেতে পারে না, এই সন্তান কোনোদিন বাবা মার হাত বাবার উপরে হাত উঠাইতে পারে না, ঠিক কি না? এই জন্য দোস্তরা আমরা আমাদের প্রিয় সন্তানকে সুন্দরভাবে নসিহত করব, তাহলে হবে ইনশাআল্লাহ হযরত লুকমান হাকিমের সন্তান যেমনি ভাবে আল্লাহ ওয়াদা হয়ে গিয়েছিলেন, তেমনি ভাবে আমাদের সন্তান আল্লাহ ওয়াদা হয়ে যাবে। আমাদের সন্তানরা আমাদেরকে সত্যিকারে পিতা মাতা হিসেবে গ্রহণ করে তারা আমাদের সম্মান করবে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।